আজকের এই রাতে আল্লাহর নবী ও রাহমাতাল লিল আলামিন আল্লাহর মেহমান হয়ে জমিন থেকে আসমানে গেলেন। আল্লাহকে মন ভরে দেখলেন, দেখে ফিরে আসবেন। হাবিবুল্লাহ বাইনা ধরেছে, আল্লাহ জমিনের মধ্যে আমি আসার আগে আগে তোমার কাছে ফরিয়াদ করেছিলাম, রাব্বি আল্লাহ রে, আমার একটা জিনিস, আমার উম্মতের ব্যাপারে তোমাকে ফয়সালা দিতে হবে, উম্মতের ব্যাপারে তোমাকে কোন একটা হিল্লে করতে হবে। আল্লাহ আপনি তো বলেছিলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আজকে আমি রসুলকে আপনি নিয়ে গিয়ে এমন দেয়া দিবেন, আমি রসুল খুশি হয়ে যাব। আপনি আমাকে দিবেন বলেছেন, কই দেন না উম্মতের জন্য কি দিবেন? এখন আল্লাহ বলে, ইয়া রাসূল আল্লাহ, জান আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। জোরে বলি সুবহান। কয় ওয়াক্ত? আসতে বলি কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। 50 ওয়াক্তের নামাজ নিয়ে রাসূলুল্লাহ আনন্দ চিত্তে ফিরছিলেন। মাঝপথে ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহ আছে না নাই? তো আসতে বলি আছে না নাই? আছে। এখন মুসা কালিমুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে দেখেছেন, আল্লাহ কি দিয়েছে উম্মতের জন্য? 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কয় ওয়াক্ত? 50। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা পারবে না, আমার উম্মতকে তুমি এক পড়াইতে পারি নাই, এত বড় বড় উম্মত 2 ওয়াক্ত পড়তে পারি নাই, আপনার উম্মতরা 50 ওয়াক্ত পড়বে, এটা তো আদৌ পসিবল নয়। তাড়াতাড়ি যান কমাইতে বলেন আল্লাহ রে। সুবহানাল্লাহ জোরে বলেন। রাসূলুল্লাহ গেলেন মালিকের দরবারে, করজোরে নিবেদন করলেন, মালিক রে, আমার উম্মত পারবে না, কমাই দাও। বুখারীতে এসেছে রাসূলুল্লাহ 5 বার গিয়েছেন, 4 বার 10 করে 40 ওয়াক্ত কমিয়েছেন, একবার 5 ওয়াক্ত কমিয়েছেন। বুখারীতে 5 বার যাওয়া আসার কথা আছে, অন্যান্য বর্ণনাগুলাতে 10 বারের যাওয়া আসার, 9 বারের যাওয়া আসার কথা আছে। মাথায় রাখবেন, ওই প্রত্যেকবার ওই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের আবদার কাটতে 5 করে 5 নং 45 ওয়াক্ত কমিয়েছেন। জোরে বলি সুবহান। রাসূল ওই রাসূল যিনি আল্লাহকে দেখতে গিয়েছেন একবার, কয়বার? আর উম্মতের এই নামাজকে সহজ করতে গিয়েছেন বাকি 9 বার। জোরে বলি সুবহান। বাকি 9 বার গিয়েছে উম্মতের চিন্তা করে করে। তিনি কোন নবী যিনি লামকানে গিয়ে আপনাকে আমাকে ভুলে না, আমি আপনি কি মাকানে দাঁড়িয়ে সেই নবীকে ভুলে যাব? প্রশ্নই আসে না। যিনি 63 বছর আপনাকে ভুলে নাই, যিনি আজও রওজায় শুয়ে থেকে হাই কাঁদেন, তিনি আমার আপনার মায়া। বাবার আমার, আল্লাহর কোরআন সূরা তোহার 132 আয়াত আল্লাহ বলি, ওয়ামর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ কোরআন বলছে, হাবিব বান্দাদেরকে বলুন, আল্লাহ নির্দেশ দিয়েছেন ওয়ামর, আল্লাহর নির্দেশ হচ্ছে বান্দারা যাতে তাদের নির্দেশটা জারি রাখে আহলাকা তাদের পরিবারের প্রতি, বিসসালা নামাজের। আজকে তো আমি আপনি পড়ি, পরিবারকে পড়তে বলি না। আল্লাহ বলে ওয়ামর আহলাকা বিসসালা, রাসূল তাদেরকে বলেন তারা যেন তাদের পরিবারকে নামাজের তাগিদ দেয়। তারা যেন পরিবারকে বলে, আমার স্ত্রী নামাজ পড়ো। মা যদি বেনামাজি হয় মাকে বলা লাগবে, মা নামাজ পড়েন। স্বামী যদি নামাজ না পড়ে স্ত্রীকে বলতে হবে আপনি নামাজি হন। সন্তান নামাজ না পড়লে মা বাবাকে বলতে হবে সন্তান নামাজ পড়ো। এই জন্য আল্লাহ বলেন, এই জমিনের মানুষ, ওয়ামর আহলাকা বিসসালাম, পরিবার পরিজনকে নামাজের তাগিদ দাও, ওয়াসতাবির আলাইহা, এবং এটা জারি আর সারি রাখো, এটা চলমান রাখতে হবে। শনিবার নামাজের কথা বললেন, রবিবার নামাজ পড়তে বলেন নাই। সোমবার পরিবারকে নামাজের কথা বলেছিলেন, মঙ্গলবারে বলেন নাই, বুধবারে বলেছিলেন, বৃহস্পতিবারে বলেন নাই। আল্লাহ বলে এটা হতে পারে না। ওয়াসতাবির আলাইহা, এটা নির্দেশ আল্লাহর পক্ষ থেকে এসেছে। নামাজের যে কায়েমের দায়িত্ব আল্লাহ তোমাদেরকে দিয়েছে, এটা তোমার মৃত্যু অবধি জারি আর সারি রাখতে হবে। জোরে বলি সুবহান। এটা কন্টিনিউ রাখতে হবে, প্রতি ওয়াক্তে আচ্ছা, জোহরের ওয়াক্ত কোন টাইমে আমরা জানি না?
আমাদের ঘরে ঘড়ি নাই, মোবাইল নেই, এরপরে মুয়াজ্জিনের আজান দেবার কি দরকার? এটা কন্টিনিউ রাখতে হবে। এটা এক প্রকার ওয়াস্তাবির আলাইহা, এটা এক প্রকার ওয়ামুর আহলাকা বিসসালাহ। কেন ভাই বাজান দেখেন না, মুয়াজ্জিন আজানই বলে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। কোন দিকে? নামাজের দিকে। আল্লাহ বলেছেন ওয়ামুর আহলাকা বিসসালাহ, নামাজের ডাক দাও। ওয়াস্তাবির আলাইহা, পরিবারকে নামাজের তাকিদ, এটা চলমান রাখবা, এটা জারি আর সারি রাখতে হবে। একদিন বললেন আরেকদিন ভুলে গেলেন, হয় নাই। নিজে পড়লেন পরিবারকে বললেন না, হয় নাই। নিজে আসলেন সঙ্গে সন্তানটাকে আনলেন না, হয় নাই। আল্লাহ বলে তুমি পড়বা, তোমার সন্তানকে নিয়ে যাবা, তোমার স্ত্রীকে তাগিদ দিবা, তোমার মা বেনামাজি হলে তাকে বলো, বাবা নামাজমুখী না হলে তাকে নামাজমুখী করাও। জোরে বলি সুবহান। আল্লাহ বলে কেন জানেন? লা নাসআলুকা রিজকান, আমি তোমাদের কাছে রিজিক চাই না। আল্লাহ আমাদের থেকে কি রিজিক চায়? না। আল্লাহ বলে নাহনু নারযুকুকা, নাহনু নারযুকুকা, আমি তোমাদেরকে রিজিক দেই। তোমরা আমারে খাওয়াও না, আমি তোমাদেরকে খাওয়াই। এজন্যে যিনি তোমাদেরকে খাওয়ায় তিনি তোমাদের কাছে কিছু চাইতে পারে। আল্লাহ কি চাও? আমি আমার গোলামি করো, তোমরা এটাই চাই। জোরে বলি সুবহান। আল্লাহ সর্বশেষ বলেন ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, কেউ যদি আল্লাহর ভয়ে এটাকে কন্টিনিউ করতে পারে, কেউ যদি আল্লাহর ভয়ে নামাজটাকে যদি কন্টিনিউ করতে পারে, আল্লাহ বলে ওই মুত্তাকির জন্যই সুসংবাদ আছে। সেটা কি? ওটা জান্নাত। জোরে বলি সুবহান। এটা কি? জান্নাত। বাবার আমার, এই জন্য আল্লাহ বলে আকিমুস সালাহ, নামাজ কায়েমের কথা এক জায়গায় দুই জায়গায় নয়, ৮০ থেকে ৮২ জায়গায় আল্লাহ নামাজ কি কায়েমের নির্দেশ আমাদেরকে দিয়েছেন। সাথে সাথে আরেকটা নির্দেশ দিয়েছেন ওয়া আতুজ যাকাত, যাকাত আমাদের প্রদান করতে হবে। যাকাতের ব্যাপারে আমরা রমজানে ধারাবাহিক আলোচনা করব। সমাজের এই সিস্টেমকে পরিবর্তন করতে হবে। যাকাত আমরা দিই কিন্তু সুষম বন্টন আমরা করতে পারি না। যাকাত আমরা দেই কিন্তু হিসাব করে যাকাতটা দিতে পারি না। যাকাত আমরা দেই, যাকাতের উত্তম পন্থায় দান আমরা করতে পারি না। আল্লাহর কসম, আজকে যাকাত যদি আমরা ভালো মতো দিতে পারতাম, এই সমাজে একজন গরিব ফকির মিসকিন অসহায়ের দেখা থাকতো, একজনকেও পাইতাম না। আমরা আমাদের সম্পদের যাকাত দিতে পারি না। ফাঁক ফুকর কুজি কয় আমার থেকে তো স্বর্ণ তো ৭ ভরি হয় নাই, যাকাত কেমনে দিতাম? হুজুর আমার দোকান আছে, ঠিক আছে, আমার তো কর্জ আছে, ঋণ আছে, আমি কেমনে দিব? আমরা ফাঁক কুজি, ফুকর কুজি, মানে যাকাতটাকে বোঝা মনে করি। যাকাতের ব্যাপার আমরা ধারাবাহিক কথা বলবো ইনশাআল্লাহ রমজানে। তা আল্লাহ বলে আতুজ যাকাত, যাকাতটা প্রদান করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং যারা রুকু করে তোমরা তাদের সঙ্গে হও। রুকুকারীদের সাথে রুকু করো। তো রুকু কোথায় করে? রুকুকারীরা রুকু করে জামাতে একসাথে। আল্লাহ এখানে বললেন তোমরা জামাতদের সাথে জামাতে শরীক হও। জোরে বলি সুবহান। আমাদের সমাজে অনেকে আছে কই ইমাম সাহেবের পিছনে আমার নামাজ পড়তে ভাল লাগে না, এই জন্য আমি নিজে নিজে ঘরে পড়ি। অনেকে আছে, এই মহল্লায় না থাকলে পাশের মহল্লায় আছে, পাশের মহল্লায় না থাকলে এর পাশের মহল্লায় আছে, এখানে না থাকলে চট্টগ্রামে আছে, এখানে না থাকলে বাংলাদেশে আছে। ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তে ভাল লাগে না। ভাইজান, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে নামাজের আল্লাহ আপনাকে সওয়াব দিবেন ২৭ গুণ বেশি। কয় গুণ? ২৭ গুণ। আপনি একাকীর নামাজ পড়লে একাকীর সওয়াব পাবেন। জামাতে নামাজ পড়লে আপনার জিম্মাদারি চলে যাবে ইমামের কাঁধে। আপনি শুধু দাঁড়ায় থাকবেন, আল্লাহু আকবারটা বলবেন, ইমামের অনুসরণ করবেন। আপনার ইমামের পেছনে ২ ফরজ, তাকবীরে তাহরিমা পড়া, ইমামের অনুসরণ করা, ২টা আপনার ফরজ। তার মানে আপনার সমস্ত দায়ী দায়িত্ব কার কাঁধে? ইমামের কাঁধে। এখন বাড়িতে যে নামাজ পড়তেছে,
এখানে মাঝখানে যে বঙ্গোপসাগরে ডুব মারিয়ে রে আরব সাগর দিয়ে উঠতেছেন, মন কি নামাজে আসে? জোরে বলেন। এই জন্য আল্লাহ বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, নামাজীদের সঙ্গে তোমরা নামাজ পড়ো, জামাতের সঙ্গে তোমরা নামাজ পড়ো, রুকুকারীদের সঙ্গে তোমরা নামাজ পড়ো। জামাতটা অনেকে আছে বাড়ির পাশে মসজিদ, আজান কানে শুনেছে কিন্তু মসজিদে আসে না, মসজিদে আসে না, কয় আমি বাড়িতে পড়ে ফেলি, পড়তেছি তো বাড়িতে। মাথায় রাখবেন 27 গুণ বেশি সওয়াব মসজিদে এসে পড়লে পাওয়া যাবে। সুবহানাল্লাহ, কি পড়বেন না? আল্লাহ আমাদেরকে মসজিদ মুখে হওয়ার তৌফিক দান করুন। বাবার আমার এই নামাজকে আল্লাহ আমাদেরকে দিয়েছেন আজকের এই রাতে, আজকে মেরাজের রাত, মেরাজের দিন চলমান। আমরা অনেকেই রোজা রাখবো, বোধকে মেরাজের রোজা রাখবো। আজকের এই রাতে আল্লাহর নবী ও রাহমাতাল লিল আলামিন আল্লাহর মেহমান হই জমিন থেকে আসমানে গেলেন, আল্লাহকে মন ভরে দেখলেন, দেখে ফিরে আসবেন। হাবিবুল্লাহ বাইনা ধরেছে, আল্লাহ জমিনের মধ্যে আমি আসার আগে আগে তোমার কাছে ফরিয়াদ করেছিলাম, রাব্বি আল্লাহ রে, আমার একটা জিনিস, আমার উম্মতের ব্যাপারে তোমাকে ফয়সালা দিতে হবে, উম্মতের ব্যাপারে তোমাকে কোন একটা হিল্লে করতে হবে। আল্লাহ আপনি তো বলেছিলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আজকে আমি রসুলকে আপনি নিয়ে গিয়ে এমন দেয়া দিবেন, আমি রসুল খুশি হয়ে যাব, আপনি আমাকে দিবেন বলেছেন, কই দেন না উম্মতের জন্য কি দিবেন? এখন আল্লাহ বলে, ইয়া রাসূল আল্লাহ জান, আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? আসতে বলি কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। 50 ওয়াক্তের নামাজ নিয়ে রাসূলুল্লাহ আনন্দ চিত্তে ফিরছিলেন। মাঝপথে 6ষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহ আসেন নাই? তো আসতে বলি আসেন নাই? আছে। এখন মুসা কালিমুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে দেখেছেন, আল্লাহ কি দিয়েছে উম্মতের জন্য? 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কয় ওয়াক্ত? 50। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা পারবে না, আমার উম্মতকে তুমি এক পড়াইতে পারি নাই, এত বড় বড় উম্মত 2 ওয়াক্ত পড়তে পারি নাই, আপনার উম্মতরা 50 ওয়াক্ত পড়বে, এটা তো আদৌ পসিবল নয়, তাড়াতাড়ি যান কমাইতে বলেন আল্লাহ রে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ গেলেন মালিকের দরবারে, করজোরে নিবেদন করলেন, মালিক রে, আমার উম্মত পারবে না, কমাই দাও। বুখারীতে এসেছে রাসূলুল্লাহ 5 বার গিয়েছেন, 4 বার 10 করে 40 ওয়াক্ত কমিয়েছেন, একবার 5 ওয়াক্ত কমিয়েছেন। বুখারীতে 5 বার যাওয়া আসার কথা আছে, অন্যান্য বর্ণনাগুলাতে 10 বারের যাওয়া আসার, 9 বারের যাওয়া আসার কথা আছে। মাথায় রাখবেন, ওই প্রত্যেকবার ওই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের আবদার কাটতে 5 করে 5 9 45 ওয়াক্ত কমিয়েছেন। জোরে বলি সুবহান। রাসূল ওই রাসূল যিনি আল্লাহকে দেখতে গিয়েছেন একবার, কয়বার? আর উম্মতের এই নামাজকে সহজ করতে গিয়েছেন বাকি 9 বার। জোরে বলি সুবহান। বাকি 9 বার গিয়েছে উম্মতের চিন্তা করে করে। তিনি কোন নবী যিনি লামকানে গিয়ে আপনাকে আমাকে ভুলে না, আমি আপনি কি মাকানে দাঁড়িয়ে সেই নবীকে ভুলে যাব? প্রশ্নই আসে না। যিনি 63 বছর আপনাকে ভুলে নাই, যিনি আজও রওজায় শুয়ে থেকে হাই কাঁদেন, তিনি আমার আপনার মায়ায়। কথা ঠিক নেই? আজও তিনি আপনার জন্য কাঁদছে, আজও তিনি আপনার স্মরণে আছে। কাল কিয়ামতের মাঠে যখন কেউ আপনার হবে না, সেদিনও তিনি আপনার হবে। ঠিক নেই? তাহলে সে রাসূল। মুসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যান কমান। আমার নবী গেলেন, কমালেন, কমাইতে কমাইতে সর্বশেষ 5 ওয়াক্ত। কথা বলেন কয় ওয়াক্ত? 5। মুসা বলে এটাও পারবে না, আবার যান। আমার নবী বলতেছে, মুসা আপনি কি আমাকে মনে করছেন যে আমি বেহুজুর উপর যা আশা করতেছি? না। আল্লাহ বলেছে, মান জাআ বিল হাসানাত ফালাহু আশরু আমসালাহা। কেউ যদি একটা ভালো কাজ করে, ইসলাম ধর্মে 1-10, এক ওয়াক্তে
তা আমার উম্মত যদি 5 ওয়াক্ত পড়ে, আমার উম্মত সওয়াব পাবে 5, 10, 50 ওয়াক্তের। জোরে বলি সুবহান। সব আছে রে নাই? জোরে বলি আছে না নাই? আছে। আজকে একদল আছে ওয়াসিলা মানে না। ওয়াসিলা কি আবার? ওয়াসিলা এগুলো আমরা মানি না। ওয়াসিলা না মানিলে নামাজ পড়বেন 50 ওয়াক্ত। নামাজ 50 ওয়াক্ত, কারণ আল্লাহ প্রথমেই দিয়েছিলেন 50 ওয়াক্ত। সেই নামাজ রাসূলুল্লাহ কমাই 5-এ এনেছেন। মাধ্যম হচ্ছে মশা। মাধ্যম বলেন, মাধ্যম ওয়াসিলা মুসা কালিমুল্লাহ। যারা ওসিলা মানে না, এদেরকে নামাজ পড়তে হবে 50 ওয়াক্তের। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আর জোরে বলে, সে রাসূল এবার নামাজ নিয়ে আসলেন, আমাদেরকে দিলেন, বললেন আস-সালাতু মি'রাজুল মুমিনিন। আমি আল্লাহকে দেখতে গিয়েছি, এটা ছিল আমার মেরাজ। আর তুমি যদি জমিনে দাঁড়াও, দাঁড়িয়ে তুমি যদি মালিকের সামনে নিজেকে ছেড়ে দিতে পারো, মালিকের সামনে যদি তুমি নিজেকে একেবারে বিলীন করতে পারো, তাহলে আমি রাসূল বলছি আস-সালাতু মি'রাজুল মুমিনিন, এটা হবে তুমি বান্দার মেরাজ। জোরে বলেন সুবহান। আজকে আমরা নামাজটাকে পড়তে পারি না। নামাজ পড়ি মেরাজ রূপে নয়, মেরাজ মনে করে নয়। নামাজটা পড়ি মোটামুটি পড়া লাগবে এই জন্যে। সেখানে আমাদের খুশু আর হুদু নাই, একাগ্রতা নাই। আল্লাহ মহাব্বত আমাদের দিলে লালন করে আমরা নামাজটাকে আদা করতে পারি না। নামাজটাকে পড়ি রসম হিসেবে, নামাজ হিসেবে পড়তে পারি না। নামাজটাকে পড়ি সংস্কৃতি হিসেবে, ইবাদত রূপে, কিন্তু অন্তর থেকে আমরা খুশু আর হুদু নিয়ে নামাজ পড়তে পারি। আমরা নামাজে দাঁড়াই, নামাজ থেকে চলে যাই গোটা দুনিয়ার বিভিন্ন প্রান্তে, নামাজ থেকে ব্যবসায়ী, নামাজ থেকে দায়িত্বে, নামাজ থেকে বাবার বাড়ি, নামাজ থেকে শাশুর বাড়ি, নামাজ থেকে ফুলার শাশুর বাড়ি, নামাজ থেকে দুনিয়ার যত বাড়ি আছে আমরা ওইখানে মনোনিবেশ করি। অথচ দাঁড়াইলাম মালিকের সামনে। দাঁড়াইলাম কার সামনে? একটু আওয়াজ দিয়ে বলেন, দাঁড়াইলাম কার সামনে? হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাম, বান্দা যখন নামাজে দাঁড়ায়, ফা ইন্নামা হুয়া বাইনা ইয়াদাইর রহমান, সে আল্লাহর সামনে দাঁড়ায়। ওই সময়ে ফা ইযা ইলতাফাত ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা মান তালতাফিত ইলা খাইরিন মিন্নি আকবিল ইয়া ইবনে আদম ফা আনা খাইরুম মিম্মান তালতাফিত ইলাইহি। জোরে বলেন সুবহান। আবু হুরায়রা বলে, আমার নবী বলেছেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, বান্দা যখন নামাজে দাঁড়ায়, সে আল্লাহর সামনেই দাঁড়ায়, আল্লাহর একেবারে সম্মুখে দাঁড়ায়। আল্লাহর সামনে দাঁড়িয়ে বান্দা যখন আল্লাহর স্মরণ থেকে অন্য স্মরণে চলে যায়, যখন বান্দার অন্তরে আল্লাহর কথা স্মরণ থাকে না, নামাজ থেকে যখন বান্দা ব্যবসার হিসাব নিকাশে ব্যস্ত হয়ে যায়, নিজের জীবন নিয়ে শঙ্কায় বান্দা যখন দিন পার করে রাত পার করে নামাজ থেকে চিন্তা করে, তখন আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার স্মরণ থেকে অন্যদিকে চলে গেলা। বান্দা শুনে রেখো, তুমি যে ঢাকে স্মরণ করছো, যার কথা চিন্তা করছো, আমি আল্লাহ ওইটার যে ফানা খায়রুম মিম্মান তালতাফিত ইলাই, তুমি যেই দিকে মনোনিবেশ করেছো, যার চিন্তা মাথায় এনেছো, তার চেয়ে আমি মালিক কোটি গুণ উত্তম। জুড়ে বলেন সুবহান। নামাজটাকে পড়তে হবে নামাজের মতো, কারণ হাদিসে এটাও এসেছে, আল্লাহর হাবিব বলছেন, ইন্নাস সাজিদা ইয়াসজুদু ফি কাদামার রহমান, বান্দা নামাজে আল্লাহর কদমে সিজদা দেয়। কার কদমে? আল্লাহর কদমে। সেই ঐশী কদমে যখন আপনার কপাল লাগবে, খোদা কি কসম, দুনিয়ার সবচেয়ে বেশি প্রশান্তি তখন আপনি অনুভূত করবেন, আপনার অনুভূত হবে, আপনি ফিল করবেন। কিন্তু আজকে সিজদা দেওয়ার আগে বালি টালি থাকে, সেজদার জায়গা থেকে বালি পরিষ্কার করি আমরা, ঠিক নেই? সেজদার জায়গা থেকে বালি পরিষ্কার করি, মনটা নামাজে নাই। যে নামাজ এমনি নামাজ, হাকিকতে নামাজ যদি পড়তে পারেন, তওবার যদি
জাহিরি বাতিনি দুটা অজু আছে, একটা পানি দিয়ে আর একটা তওবা দিয়ে। জাহিরি অজু হয় পানি দিয়ে, মাটি দিয়ে, বাতিনি অজু হয় তওবা ইস্তেগফার দিয়ে। জোরে বলি সুবহান। আমরাও নামাজ পড়ি, আল্লাহর ওলিরাও নামাজ পড়েছেন। আল্লাহর ওলিদের নামাজটা কিভাবে? হযরত খাতাম আল আসলাম বলছেন, আমি যখন নামাজে দাঁড়াই তখন আমি তো আমাকে ফুল সিরাতের উপরে আমি দেখতে পাই, আমি আমাকে ফুল সিরাতের উপরেই দেখতে পাই। বাবা, এখানে তো মোটামুটি আপনারা কাদাযুক্ত রাস্তায় হাঁটার সুযোগ পান নাই মনে হয়। আমার মুরব্বীরা দেখেছিলেন যখন এই গোটো সিকদাইটটা বিল ছিল, জিল ছিল, সেই সময় সরু সরু রাস্তা দিয়ে বর্ষাকালে চলার সময় একটা পা যদি এদিক ওদিক দেয় তাহলে হঠাৎ পানি, একটা পাও যদি এদিক ওদিক দেয় তাহলে সে এটার চেয়ে কোটি গুণ সরু হবে। পুল সিরাত নামে যে একটি রাস্তা আছে, এই রাস্তা, সেই সিরাত আপনাকে পাড়ি দেওয়ার সময় আপনি যদি একটু নিষ্বিষ হন শেষ। এবং সেই সিরাত কারোর জন্য সরু হবে, কারোর জন্য সাঁকো হবে, কারোর জন্য ব্রিজ হবে, ব্রিজ ব্রিজ। সেখানে তারা সবারই নিয়ে পাড়ি দিবে, কি নিয়ে? বাহন নিয়ে। তো ওই হযরত খাতাম আল আসলাম বলছেন, আমি নামাজের মুসল্লি আমি নিজেকে দেখি কি রূপে? আমি ফুল সিরাতের উপর দাঁড়ায় আছি, 19-20 করলে শেষ, নিচে জাহান্নাম, পড়লে কোথায়? জাহান্নামে। এবং জাহান্নামের উপরে চাই জান্নাতে আই। এজন্য আমি আমার মালিকের দিকে তাকাই, আমি জমিনের কারো দিকে তাকাই না। নামাজটা পড়ার আগে আমি জাহিরি ওযু পানি দিয়ে করি না, তওবা ইস্তেগফার দিয়ে আমি বাতিনি ওযুটা সেরে নেই। ওযুটা সারার পরে আমি খাতাম আল আসলাম জীবনের প্রত্যেকটা সেজদাকে আমার জীবনের শেষ সেজদা মনে 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 করেই করি। জোরে বলি সুবহান। প্রতিটা রাকাতকে আমি জীবনের শেষ রাকাত মনে করি। আমি মনে করি এই রাকাতের পরে দ্বিতীয় রাকাত আমার নসিব আর জুটবে না। আচ্ছা, দুনিয়ার কোন বান্দা ওযু করা অবস্থায় যদি আজরাইল এসে কানে কানে বলে ওযুটা শেষ, ওযু শেষ করি 2 মিনিট সময়, 5 মিনিট, এরপরে তোমার হায়াত শেষ, ওই বান্দা ওযুটা কেমন করে করবে? এদিক দিয়ে ওযু করতেছে, এদিক দিয়ে চোখের পানিগুলা ঠপ ঠপ করে ঝরে ঝরে পড়তেছে, তড়িগড়ি করে ওযুটা শেষ করে নামাজে দাঁড়িয়ে সেই বান্দার নামাজটা কেমন নামাজ হবে? জীবনের শেষ নামাজ। তাহলে আপনি জীবনে কোনোদিন এই ফিলটা ভিতরে আনতে পারেন নাই। আর আল্লাহর ওলি খাতাম আল আসলাম বলছে, আমি আমার গোটো জিন্দগির প্রত্যেকটা নামাজকে এইভাবে পড়েছি যে এটা আমার জীবনের শেষ নামাজ। কেমন আল্লাহর ওলি ছিলেন জানেন? রমজান আসবে না সামনে, রমজানকে তো আমরা কাটাইতে পারি না, যেমন মন চাই তেমন করি রমজানে, ও বাকি 11 মাসের মতো। অতএব রমজান আল্লাহ দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দাকে পরিশুদ্ধ করার জন্য, মুত্তাকি করতে আল্লাহ রমজান দিয়েছেন। সে রমজান আসে যায়, আমাদের কোনো খবর? খাতাম আল আসলামকে আল্লাহ রমজানে স্পেশাল ভাবে নিয়ন্ত্রণ করতেন। খাতাম আল আসলামের সামনে যদি রমজানে কেউ গিয়ে কোনো খারাপ কথা বলতো, যদি কেউ গিয়ে কোনো একটা খারাপ কথা বললে আল্লাহ তার শ্রবণ শক্তি উঠিয়ে নিয়ে যাইতো, তিনি আর এগুলা শুনতেন না। তাকে আল্লাহ নিয়ন্ত্রণ করতেন। সোয়ালা কি পড়বেন না? তার সামনে খারাপ কোনো দৃশ্য আল্লাহ ফলাইতেন না রমজানে। তাকে চোখে পর্দা দিয়ে দিতেন আল্লাহ, কেন পর্দা দিয়ে দিতেন। আর গৌসে আজম রমজান কাটিয়েছে গোটা মাস আল্লাহ 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 আল্লাহ, 11 মাস দুনিয়াদারি গড় সংসার সব 1 মাস আল্লাহর জন্য আমরা কাটাতে চাই কি চাই না? এখান থেকে রমজানের প্রস্তুতির আমার দরকার আসলে নাই। বেশি বেশি রোজা পালন করবেন, নফল নামাজ পড়বেন, কোরআনের তেলাওয়াতের দিকে মনোনিবেশ করেন। রজব চলে যায়, শাবান আসবে 3 দিন পরে, এর পরের মাসে আসবে রমাদানুল মুবারক কিংবা রমাদান কারীম। জোরে বলি সুবহান। আল্লাহ যাদেরকে রমজান দিয়েছেন, যারা রমজানের কদর করতে পেরেছেন, কিয়ামতের দিন তারা দেখবেন তাদের মর্যাদা দারাজাত। কিন্তু যারা পাওয়ার পরও কদর করতে পারে নাই, রাসূলুল্লাহ তাদের ধ্বংসের জন্য বদদুয়া করেছে।
আল্লাহ আমাদেরকে নবীজির বন্ধুয়া থেকে হেফাজত করুন, আমিন পড়েন। তো মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে এই জন্য আল্লাহ বলছেন নামাজটাকে নামাজের মতো করে পড়তে হবে। কোরআনুল কারীম আল্লাহ বলছেন যে বান্দা নামাজে যখন দাঁড়াবা তখন খুশু আর খুদু নিয়ে দাঁড়াও। সূরা মুমিনুনের 2 নং আয়াতে বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামে নামাজ পড়ে না কামে নামাজ পড়ে, নামাজের মতো নামাজ পড়ে, হাকিকতে নামাজ পড়ে, খুশু আর খুদু নিয়ে নামাজ পড়ে। আল্লাহ বলে কাদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনরা কামিয়াব হয়ে গিয়েছে। জোরে বলি সুবহান। এই জন্য আমাদের নামাজে খুশু আর খুদু লাগবে। কেন? হাদিসে পাকও এসেছে তুমি যখন নামাজে দাঁড়াবা আনতা আবদুল্লাহ, আল্লাহর ইবাদত করতে মনস্থির করলে মাথায় রাখবা কাআন্নাকা তারা, আনতা আবদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কই আল্লাহর ইবাদত করতে দাঁড়িয়েছো নামাজের মুসল্লায়, গড়ে অথবা বাইরে অথবা যে কোনো জায়গায়, মাথায় রাখবা আমি কি বলছি কি করছি, আমার এই আমলটা কেউ দেখুক না দেখুক আমার আল্লাহ তো দেখছে, এবং আমি আমার মালিককে আমার সামনে পাচ্ছি, আমার মালিককে আমি দেখে দেখে রুকু করছি, সেজদা করছি, আমার মালিকের জন্য আমি আজকের এই দাঁড়ানোটা দাঁড়িয়েছি। তখন শয়তান হয়তো আপনাকে বলতে পারে আব্দুল্লাহ তুমি বলছো আল্লাহকে তুমি দেখছো, কই আল্লাহ কোথায়, তুমি তো দেখো না। এর মাথায় রাখবেন আল্লাহ দেখার চোখ হয়তো আমার অর্জন, কারণ দুনিয়াতে এই চোখ দিয়ে কি সব দেখি? এর চোখ দিয়ে কি জ্বর মাপতে পারবো? ডায়াবেটিস মাপতে পারবো? প্রেশার মাপতে পারি? ডায়াবেটিস যেটা দিয়ে মাপে এটা দিয়ে কি জ্বর মাপতে পারে? যেটা দিয়ে জ্বর মাপে এটা দিয়ে কি প্রেশার মাপতে পারে? প্রতিটা জিনিসের জন্য আলাদা আলাদা পরিমাপক যন্ত্র আছে না নাই? এই চোখও এটার শানও আছে, এটার মানও আছে, এবং এটার সীমাবদ্ধতাও আছে। এটার সীমাবদ্ধতা হচ্ছে আপনাকে আল্লাহ যেটা দিয়েছেন তদ্রূপ দৃষ্টির ভিতর দেখবেন, বাইরে নয়, পর্দার অন্তরালে নয়, পর্দার ভিতরে নয়, পর্দার বাইরে যা যা আছে বান্দাকে আল্লাহ তা দেখার সুযোগ দিয়েছে। কিন্তু কিছু চোখ আছে তাদের চোখ বন্ধ করলে তারা চক্ষু অবস্থায় যা দেখে, চোখ বন্ধ করলে অন্তর চক্ষু দিয়ে তারা হাকিকতের চোখের চেয়ে আরো বেশি দেখে। জোরে বলি সুবহান। সেই চোখ নবী রাসূলদের চোখ, সেই চোখ আল্লাহর ওয়ালিদের চোখ, সেই চোখ দামি দামি বান্দাদের চোখ। ওই চোখটা আপনার নাই, আপনি আল্লাহকে দেখবেন কোত্থেকে? ফেরেশতারা এখনো বাইরে করতে পারেন নাই, দুই কাজে দুইটা আছে। এই জন্য আপনার আল্লাহ দেখার চোখ যেহেতু অর্জন হয় নাই, তা আপনি শয়তানকে বলবেন শয়তান যদিও আমার সে কুওয়াত নাই আল্লাহ দেখার, আমি না দেখলেও ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আমার আল্লাহ তো আমাকে দেখতেছে, আমি না দেখলে আমার মালিক আমাকে দেখছে। সুতরাং আমি মালিকের সামনে দাঁড়িয়েছি। কেন পড়বেন নামাজ? আল্লাহ বলেছেন নামাজ দিয়ে আমরা আগামী জুমাতে ধারাবাহিক আলোচনা করব। কেন পড়বেন নামাজ? ব্যাপারগুলো আবার ক্লিয়ার করি। আল্লাহ বলি বিপদ আসবে, পরীক্ষা করব, অনেক কিছু আসবে, আমি আল্লাহ তোমাকে অনেক কিছু দিব, কিন্তু হ্যাঁ বিপদে আমি আল্লাহর দ্বার ছাড়া যাবে না, আমি আল্লাহর কদম ছাড়া যাবে না, আমি আল্লাহর কাছে চাইতে হবে। কিভাবে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সূরা বাকারা আয়াত নম্বর 45। আল্লাহ বলে বিপদে ধৈর্য ধারণ করে নামাজের মাধ্যমে আমার কাছে চাইবা। হ্যাঁ আল্লাহ বলছে ওয়া ইন্নাহা লাকাবীরা, আমি জানি এটা অত্যন্ত কঠিন কাজ, এটা অত্যন্ত। নামাজ কয় ওয়াক্ত পড়তে লাগবে? কয় মিনিট? ফজরে 2, যোহরে 4, আসরে 4, মাগরিবে 3, এশা 4। শুধু ফরজিয়ত যদি হিসাব করেন 17 রাকাত। 17 রাকাতকে তাদিল আরকান খুশু খুদু সহকারে পড়তে 17 মিনিট লাগবে। ক মিনিট? 17 মিনিট 17 রাকাতকে পড়তে। সেই 17 মিনিট আজকে আমরা যেই মালিক আপনাকে আমাকে 24টা ঘন্টা দিয়েছে দৈনন্দিন, তাকে আমরা 17 মিনিট দিতে পারি না, ঠিক নেই? এই জন্য আল্লাহ বলে ইন্নাহা লাকাবীরা, আমি জানি বা অত্যন্ত কঠিন গোহাম।
আয় খোদা জানি বা খুব কঠিন খাম, যদিও সময় অল্প কিন্তু এবারে ধারাবাহিক কন্টিনিউ রাখুন, খুব কঠিন। কিন্তু আল্লাহ বলছেন ইল্লা আলাল খাশিঈন, এটা যারা খাশিঈন আছে, মুত্তাকি যারা আছে, আমারে যারা ভয় করে, যারা পরহেজ, এদের জন্য এটা কঠিন নয়। দেখবেন শীতকালের ফজরের নামাজে আমার দেশের যুবকগুলা কম্বল মুখে দিয়ে ঘুমায়, আর মুরব্বী যাদের গায়ের রক্ত পানি হয়ে গিয়েছে তারা ঠিক টিট কাঁপতে 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 আল্লাহর ঘর মসজিদ পানে চলে আসে। কথা বলেন ঠিক কিনা?